হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। এই দেখো আমার ঘরের অবস্থা, এটা প্রতিদিনকার অবস্থা। আমার ঘর এইরকমভাবেই লণ্ডভণ্ড হয়ে থাকে। এই ঘরটা দেখো, এটা ঠাকুর ঘর, এখানে ঠাকুর রাখা রয়েছে। এটা ঠাকুমা শাশুড়ি ঘর, এখানে পিসি শাশুড়ি পুজো করে। এই ঘরটাতেই আমরা থাকি। এখানে বিভিন্ন ঠাকুর রাখা রয়েছে, এদিকে সব জিনিসপত্র রয়েছে, এখানে মেয়ের জিনিস রয়েছে। আর এই যে আমার ঘরের অবস্থা একদম লণ্ডভণ্ড হয়ে রয়েছে। তো চলো এটাকে গুছানো যাক। তো ফাইনালি আমি সময় পেয়েছি গুছানোর। আমি সময় পাই না, বেশিরভাগই আমি সময় পাই হচ্ছে রাতের বেলায়। তা আমি আপাতত এখন সকালবেলায় সময় পেয়েছি, সকালে বলতে দুপুরবেলায় সময় পেয়েছি। মেয়ে ঘুমাচ্ছিল, আর ওদিকে মেয়ের কাছে ছিল একজন বসেছিল, আমার কাকি শাশুড়ি বসেছিল। তো যার জন্য আমি এই টাইমটাতে একটু ফাঁকা পেয়েছি। আমি এখন গুছানোর, বেসিক্যালি আমি পাই না এই টাইমটাই গোছানোর, কারণ মেয়ে উঠে যায়। তো আমি আজকে পেয়েছি, তো চলো সময়টাকে এখন ইউজ করা যাক। তো আমাদের যে ঘরটা দেখছো, এই ঘরটা ভীষণ 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 পুরনো একটা ঘর, মানে এই বাড়িটাই পুরনো, চারিদিকে সব ভেঙে পড়ছে। তো এই বাড়িটাকে এখন ভেঙে সব কিছু করাটাও ধরো একটা বিশাল ব্যাপার। আর এই বাড়িতে অনেক কটা ভাগ রয়েছে, প্রায় 3-4টে মতো ভাগই রয়েছে, যার জন্য আমরা এখানে কেউ ঠিকভাবে কোনো কিছু করতে পারছি না। এর আগের ভিডিওতেও আমি বলেছিলাম তোমাদেরকে। তো এই যে ঘরটা দেখছো, এই ঘরটাতে আমরা থাকি। এটা আমার ঠাকুমা শাশুড়ির যে ঘরটায়, এখানে আমরা থাকি। এই যে খাটটা দেখছো, এটাও কিন্তু আমাদের নয়, এটা আমার ঠাকুমা শাশুড়ির খাট। তো এই খাটেও আমরা শুই। আমাদের যে জিনিসপত্রগুলো দেখছো, এগুলো বেশিরভাগই হচ্ছে ব্যাগে করে করে রাখা, কারণ এই ঘরে আমরা কোনো কিছু জিনিস এরকম কিছু বাড়াইনি। এই কারণেই বাড়াইনি, কারণ আমরা নিজেদের জন্য একটা ঘর যতক্ষণ না করতে পারছি, ততক্ষণ ধরো অন্যের ঘরে নিজের জিনিসপত্র রাখাটাও ঠিক না ওইভাবে। আর যেহেতু আমরা এখানে চিরকাল থাকবো না, একটা না একদিন আমরা নিজেদের জন্য কিছু না কিছু তো একটা করবই। তো যার জন্য আমরা আপাতত যতটা পেরেছি কম জিনিসপত্র রাখারই চেষ্টা করেছি। কম বলতে বেশিরভাগ জিনিসই হচ্ছে মেয়ের জিনিসগুলোই এইভাবে ব্যাগের মধ্যে রাখা, আর বিছানাতে বেশি রাখা থাকে। আর যেহেতু এখন ঠান্ডা পড়ে গেছে, তাই কিছু কিছু শীতের জিনিসও বার করা হয়েছে। তো সেগুলো আমরা এই চেয়ারের মধ্যে রেখে দিই। আর রাখার বলতে এখানে শুধু আমাদের একটা ট্রাঙ্ক রয়েছে, যেখানে আমাদের শীতের জিনিসপত্রই বেশি থাকে, ওগুলো আবার শীত চলে গেলে ঢুকিয়ে দেওয়া হবে ট্রাঙ্কের মধ্যে। তো মেয়ের জিনিসগুলো এইভাবেই খাটের মধ্যে রাখি আমরা, কারণ সত্যি কথা বলতে আমার শ্বশুর ঘরেও সেরকম জায়গা নেই। ওদেরও একটাই ঘর বলতে গেলে, যেহেতু আমাদের প্রত্যেকেরই একটা করেই ঘর, যার জন্য অসুবিধাটা আরও বেশি। তো যার জন্য আমরা যতটা পারি চেষ্টা করি জিনিসগুলোকে সেইভাবে রাখার, যাতে কম জায়গা লাগে আর জিনিসগুলো ঠিকভাবে যাতে রাখা হয়। তো আমি যখনই জামা কাপড় গুছাতে বসি, তখনই আমি সব কিছু একসঙ্গে গুছাতে বসি। মানে কোনো সময় মনে হয় যে না, এটা এইভাবে রাখলে বেশি ভালো হতো, কোনো সময় মনে হয় না, এটাকে এইভাবে রাখি, যাতে বিছানাতেও যাতে একটু জায়গাটা ফাঁকা থাকে। তো সেটাই, এবার এক এক সময় গুছাতে গুছাতে মনে হয় যে এ বাবা, এটা এখানে না থাকলেই ভালো হতো। আবার এক এক সময় মনে হয় যে না, এটা এখানেই থাক, এটা দরকার আছে। এক সময় মনে হয় এটাকে বাদ দিয়ে দিই, আবার পরে মনে হয় যে না, এটার মধ্যে এটা রাখলে বেশি ভালো হতো। তো যার জন্য এখানে প্রচুর ব্যাগ প্লাস্টিক জমে গেছে। কোনো কোনো সময় এতটাই অসুবিধা হয়, তখন মনে হয় যে একটা জিনিস কেনই বা কিনে নিই না, কেনই বা একটা আলমারি বা একটা শোকেস কিনে নিই না। কিন্তু পরে মনে হয় যে না, ঠিক আছে, আর কটা দিন না হয় একটু কষ্টই করি, দেখা যাক কী হয়। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে কিন্তু অবশ্যই আমার এই চ্যানেলটাতে লাইক করে দিও, ফলো করে দিও আর শেয়ার করে দিও। আজকের মতো টাটা, বাই বাই।